নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে সকাল সকাল গোপালকে ঘুম থেকে তুলে গোপালের স্নান করিয়ে সব কিছু রেডি করিয়ে দিয়ে পুজো টুজো দিয়ে কমপ্লিট। আর আমি ভোর 4টের সময় উঠতে হয়, যখন কোনো মুসলিম ব্রাইড থাকে তখন বাড়ির সব কাজ সেরে আমার বার হতে গেলে আমার 8টা-9টার মধ্যে বার হতে হবে। তাহলে ভোর 4টে না উঠলে আমি কমপ্লিট করতে পারবো না। তারপরে কমপ্লিট করার পরে আমি আয়নার সামনে ড্রেসটা পরে দেখছিলাম কেমন লাগছে, রেডি হচ্ছিল। আর আমার হাজব্যান্ড আমার জন্য একটু ম্যাগি করে এনে দিয়েছিল। তো সত্যি আমার খুব ভাগ্য করে আমার হাজব্যান্ড পেয়েছি, যে আমার ছোটোবেলায় আমার বাবা মা কোথাও আমি কোনো এক্সাম দিতে গেলে যেমন আমাকে খাইয়ে দিত বা এ করে দিত, আমিও কোথাও কাজ করতে গেলে বিয়ে বাড়ি সাজাতে, তখন আমি খেতে চাই না, খাবো না বলি, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে গালে দিয়ে আমি সাজছি, ও আমাকে খাইয়ে দিল। আর ওগুলো আমি ভিডিও ক্লিপ নিই না, কারণ ও লজ্জা পায়, ও করতে চায় না ওসব। তো ওই জন্যে আমাকে খাইয়ে দিল 2-3 চামচ, আমি খেয়েছি, আর বাকিটা ওকে বললাম তুমি খেয়ে নাও। আর ও আমাকে একা কোথাও ছাড়ে না। আর এই দিকে দেখো আমার মিষ্টি নাতনি কিভাবে আমাকে দেখছে, আর যখন দেখছে আমি ওকে আদর করছি না, কোলে নিচ্ছি না, তো ওর মনটা খারাপ হয়ে গেল। তো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর অন্যদিনও আমার বাইকে করেই আমাকে নিয়ে যায় সব জায়গায়, কিন্তু আমার স্টুডেন্টরা ওরা আমার সঙ্গে একটু দেখতে যেতে চায় আমি ব্রাইড করব। তো ওরা যত যাবে আমার সাথে তত শিখতে পারবে। তো আমার যখন নতুন কোথাও যাই, আমি নতুন নতুন স্টুডেন্টদেরকে সঙ্গে নিয়ে যাই, তারা দেখে অনেকটা শিখতে পারে। তো যখন আমি বাস স্ট্যান্ডে গেলাম, আমার স্টুডেন্ট ওখানে আমার জন্য অপেক্ষা করছিল। এই যে মিষ্টি একটা মেয়ে, খুব ঠান্ডা ও, আর খুব ভালো মেয়ে, আমার সঙ্গে ও গিয়েছিল। আর আমার হাজব্যান্ড আমাকে পুরো লোকেশানে পৌঁছে দিয়ে আসতেই গিয়েছিল। তো বাকিটা আমি বললাম, চীনা পার্কে থেকে আমাদের টোটোতে তুলে দিয়েছিল আর বলে দিয়েছিল কোথায় নামতে হবে। আমি বললাম আমি চীনে চলে যেতে পারবো, তোমাকে আর যেতে হবে না, কারণ ওর আবার অতটা রাস্তা বাড়ি আসতে হবে। সেই জন্য ও চলে গেছিলো। আমি আর আমার স্টুডেন্ট পৌঁছে গেছিলাম আমার ব্রাইডের বাড়িতে। তো ব্রাইডের বাড়িতে গিয়ে প্রথমে আমি ব্রাইডকে জিজ্ঞেস করছিলাম তুমি কেমন সাজতে চাও। গিয়ে দেখছি ব্রাইড তখন স্নান করছে। তারপর ব্রাইড আসার পরে আমরা অন্য বাড়িতে চলে গেছিলাম ওকে সাজানোর জন্যে। তো আমরা যাওয়ার পরে যখন আমরা ওকে সাজাচ্ছি, তখন ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কেমন সাজতে চাও। আর সব ব্রাইডরাই বলে আমাকে এইভাবে সাজিয়ে দেবে। তো আমি যখন ওকে জিজ্ঞেস করছিলাম, ওর কথা শুনে আমার সত্যি ভাবছি যে ও এখন কলকাতার মানে এতটা টাউনের মেয়ে হয়ে ওর নিজের কোনো মতামত নেই। ও বলছে যে আমার হাজব্যান্ড যেটা বলবে সেরকম সাজবো আমি। ও কিছুই জানে না। মানে সত্যি এখনকার দিনের মতন এরকম ধরনের মেয়েও আছে, এতটা ভালো, মানে কি বলবো, সাদাসিধে, ওর কোনো মতামতই ছিল না। তো আমার মতন করে বলেছে, যখন আমি আমার মতন করে সাজিয়ে দিয়েছি। আর ও রিভিউ দিয়েছে, পরে বলেছে যে ও রিসেপশানে যখন ওকে সাজাতে গিয়েছে, ওকে নাকি প্রতিটা মানুষ, আজকে আমার এতটা মানে খুশি হচ্ছে শুনে, যে কলকাতা নিউ টাউনের মতন জায়গায়, চীনা পার্কের মতন হাতিয়ার ওখানে মতন জায়গায় আমার সাজ দেখে সবাই পছন্দ করেছে। এটা শুনে আমার সত্যি খুব, প্রতিটা মানুষ নাকি ওকে জিজ্ঞেস করেছে কোথায় থেকে লোক এসেছিলো, কোথায় থেকে সাজিয়েছে। শুনে আমার খুব ভালো লেগেছে। আমি সত্যি খুব গর্ব হচ্ছিল, যে বলছিল যে না হ্যাঁ মেকআপটা অনেক, দুপুরে যেভাবে হয় ওয়াটারপ্রুফ মেকআপ করিয়েছিলাম। তো বলছে মেকআপটা সেই রাত্রিরে গিয়ে খুলেছে, যখন ও শ্বশুর বাড়িতে গিয়েছে। তো বলেছে মেকআপ এক ফোঁটা কিছু হয়নি, আমি কান্নাকাটি করেছি, সব কিছু করেছি, কিছুই হয়নি। তো শুনে আমি খুব খুশি হয়েছিলাম, আর ও খুব খুশি হয়েছিল। তো রিসেপশানেও ওকে সাজিয়েছি, সবাই ওকে ভালো বলেছিল রিসেপশানে। তোমাদেরও এই লুকটা কেমন লাগলো কিন্তু তোমরা সবাই কমেন্ট করে জানিও, হ্যাঁ। আর তোমরা এর আগেও তো ছবি দেখেছো, সবাই খুব ভালো বলেছো। তো আমি ভিডিওটা দিলাম, তোমরা সবাই একটু দেখো প্লিজ, ভিডিওটা লং হয়ে গেল। সবাই ভালো থাকবে।